আসসালামু আলাইকুম ভাই। আজকে আপনাদের সামনে আসা আপনাকে একটু বিরক্ত করি ভাই। সম্প্রতি আজকে একটা পোস্ট দেখলাম ফেসবুকে যে আমির হামজার বিচার চাই নিয়ে একটা ভিডিও প্রকাশ করছে ফেসবুকে। যে ওই দিন কুষ্টিয়ায় যে একজন কথিত পীর যে কুপি হত্যা করিয়া মারছেন, তার বাড়ি ঘর তার সব কিছু ভাঙ্গিয়া করে দিয়েছেন। আমার আজকে ওই কথা হইল মুফতি আমির হামজাকে নিয়ে। ওনারা আলেম মানুষ, ওনাদের সমালোচনা করা যায় না, কিন্তু বর্তমান পরিস্থিতিতে দেখা যাচ্ছে যে এখন আমাদের আম মানুষের ইমানি দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে প্রতিবাদ করার। কেন এত সুনাম ধন্য একজন আলেম মুফতি, এত বড় একজন ওয়াইজ কেরাম ওয়াজ করেন, কত সুন্দর কথা বলতেন, জাকির নায়কের মতো কথা বলতেন, কিন্তু ওই লোকটা দেখেন সামান্য ক্ষমতার লোভে, দুনিয়াবী ক্ষমতার লোভে, ক্ষমতার মোহে সে জামাতের সাথে যোগ দিল। যোগ দিল শুধু এটাইটা, সে বলতেছে জামাতের আমি ডাক্তার শফিকুর রহমান, যারে বাংলার মানুষ চুম্মা শফিক উপাধি দিছে, সে নাকি জিন্দাউলি। এই কথা মানা যায় ভাই? তার চোখে যদি সে জিন্দাউলি হয়, এই কারণে হয়তো সে মুরিদ হয়েছে, সমস্যা নাই আমাদের কোনো। কিন্তু সম্পত্তি গেলে তার একটা ভিডিও, তার নিজ মুখে তার এলাকায় উনি বলছে যে এখন আর কুষ্টিয়া কোনো উপরওয়ালা নাই, এখন একমাত্র উপরওয়ালা আমি আমির হামজা। ছি, আরে বেদব! এই কথা তুমি কি করে বলো? এই দেশে যখন নবীকে নিয়ে কেউ কটূক্তি করে, আমরা তার প্রতিবাদ করি, আন্দোলন করি, রাস্তায় নামি। আজকে তুমি যে আল্লাহর নিয়ে কটূক্তি করলা, অহংকার করলা, আল্লাহর গায়ে চাদর দিলা, টান দিলা, এটা কি তুমি জানো না? তাহলে আমি তোমাকে কি বলবো, আলেম না জালেম? তোমার প্রতিটি ওয়াজে, তোমার প্রতিটি কথায়, তোমার প্রতিটি বক্তব্য ফেসবুকে কমেন্টে গেলে দেখা যায় তোমাকে কি গালিগালাজ করে, আমিরে হারামজাদা, আরো বিভিন্ন, আমি সব বলতে চাই না। আজকে শুধু তোমাদের মতো মুষ্টিময় কয়েকজন আলেমের জন্য আজকে আমাদের বাংলাদেশে মুসলমানের এই দুর্দশা। আমি আরেকটা ভিডিও দেখলাম, হয়তো কেউ গোপন ভিডিও করেছে, তুমি মুফতি আমির হামজা, তোমার কাছে প্রশ্ন। আমি দেখলাম তুমি সোফায় বসে আছো, পাওয়ার উপরে পাও তুলে পাও লড়াইতেছ, আর সামনে বেগানা মহিলা তোমার সামনে দিয়ে যাইতেছে, তুমি হাইসে হাইসে ঠেংলা আলাপ করতেছ। একজন বেগানা মহিলার সামনে যাওয়া কি যায় আছে? পর্দা কি শুধু মহিলার জন্য, পুরুষের জন্য নাই? তোমার কয়টা কথা বলবো? তুমি কি ক্ষমতার জন্য কি 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 না বলছো? ফজলুর রহমান সাহেব কিশোরগঞ্জের কৃতি সন্তান, শুধু কিশোরগঞ্জের না, উনি সারা বাংলাদেশের একজন কৃতি সন্তান। উনি মহান মুক্তিযোদ্ধা, অংশগ্রহণ করছেন এবং জীবন্ত কিংবদন্তি। হয়তো উনি কিছু কয়েকটা কথা বলছেন যেগুলা ইসলামের বিপক্ষে যায়, হয়তো উনি কোনভাবে বলছেন আর কোনভাবে তোমাদের মোট ভোট বাহিনী তা প্রচার করছে।
সে যাই হোক, তুমি একটা বক্তব্য বলতেছে যে কিশোরগঞ্জে কি কেউ নাই যে ওরে ওইটা আনিয়ে দেও, আমরা ওরে একটা কুত্তার ইঞ্জেকশন দিয়ে দিই। তুমি হাইসে এসে বলতেছো। আজকে তোমার এত অহংকার এসে গেছে। হে আমির হামজা, তুমি জানো না আল্লাহ তোমার এক ফোঁটা নাফাক বিদ্যুৎ থেকে তৈরি করছে? তোমাকে বানাইছে আলেম আর আমারে বানাইছে সাধারণ দোকানদার, রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা। আজকে তুমি সব কিছু যাই না বুঝা এই মুনাফেকের দলের সাথে তুমি এক নতুন মুনাফেক। তুমি তো এজিদ আছে বলছো। এজিদ তো আল্লাহ নবীরে দেখছে, সে সাহাবি ছিল। তুমি তো এজিদের চেয়েও খারাপ। আজকে বর্তমান বাংলাদেশে এই পৃথিবীতে মুসলমানের উপরে যে অন্যায় অত্যাচার, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে মুসলমানের উপর অন্যায় অত্যাচার, কোথায় তোমাদের মতো আলেমরা প্রতিবাদ করবে? না, আজকে তোমরা আসো ক্ষমতার জন্য। সংসদে যাইবা, সংসদে গিয়া হই সই, কোনো কিছু বুঝে না, নিয়ম কানুন জানে না। একটা ভাইরাস মনে হয় যে ঢুকছে সংসদে, একটা HIV ভাইরাস সংসদে ঢুকছে। আর তোমার আমি বলে, তোমার জিন্দাউলি বলে হাসিনার কার্যক্রম খারাপ ছিল, কিন্তু হাসিনা ভালো ছিল। ধিক্কার জানাই। বাংলার মানুষ তো বহুত বিপদ থেকে রক্ষা পেয়েছে তারেক রহমানের গদিতে বসাইয়া। তোমাদেরকে যদি গদিতে বসাইতো, এই দেশটা আফগানিস্তান না, তার চেয়ে আরো ভয়ঙ্কর হইত। তোমরা এখন জুলাই সনদ বাস্তবায়ন করে না দেখিয়া তোমরা কি করো? বিএনপির মুনাফেকের দল বলতেছ। বিএনপি জন্মগতভাবে মুনাফেকের দল। কিছু জ্ঞান পাবি বুদ্ধিজীবী আছে টক শোতে, বলতেছ এতই সহজ আছে তোমাদের মাঝে কেউ সংসদ চালাইবার জন্য? প্রধানমন্ত্রী হওয়ার যোগ্য আছে তোমাদের সাদা শকুন? এ পর্যন্ত কয়বার নির্বাচিত হয়েছে? আগে কয়বার দাঁড়াইছে? আগে 3বার প্রতিনিধিত্ব করছে, 3বার জামানত বাজেয়াপ্ত হয়েছে তার নিজ নির্বাচনী এলাকায়। আরে বেটা, একজনের সমালোচনা করলেও একটু বুঝা শুনে করতে হয়। বেগম খালেদা জিয়া 5টা করে আসনে দাঁড়াইতেন, উনি কোনো দিন ফেল করে নাই। ইনশাল্লাহ জিয়া, খালেদা জিয়া তারা যদি দেশের জন্য ভালো কাজ করে থাকে, ইনশাল্লাহ তাদের ছেলেও একদিন ভালো কাজ করবে, তার নাম রাখবে। তোমরা যতই মন্দ কুৎসা গুজব রটাও, আজকে তোমরা আওয়ামী লীগের চেয়েও তোমরা জঘন্য, নিকৃষ্টতম, চতুষ্পদ পানির চেয়েও খারাপ হয়ে গেছে। আজকে আলেম নামে তোমরা কলঙ্ক। তোমরা জানো না? আর তোমাকে কি বলবো? তুমি তো তোমার হাত গোষ্ঠী হইলো আওয়ামী লীগের পয়দা। তুমি নিজের মুখে বলছো যে খবর নিয়ে দেখো যে আমরা 14 গোষ্ঠী আওয়ামী লীগ। কি করবে তোমরা? এই যে আজকে আমাদের এলাকায় আরেকজন বাংলার স্বনামধন্য আলেম আল্লামা মামুনুল হক সাহেব, ওনাকেও আমি খুব ভালোবাসতাম। জানি না কোন ইঞ্জিনিয়ারিং করিয়া জামাত NCP ওনাকে ওনার দলে ওই শয়তানের দলে বেরাইছে। তোমার সাথে আমি মামুনুল হক সাহেবের তুলনা করি না, আমির হামজা। যাক, ওনার একজন প্রার্থী খেলাফত মজলিসের মুফতি মোহাম্মদুল্লাহ আমাদের এলাকায় নির্বাচিত হয়েছে। কেমন হয়েছে আমরা জীবনে দেখি নাই তাকে। যাক, আল্লাহ চাইছে হয়তো উনি মুফতি আলেমুল্লাম, হয়তো ইসমে আজম জানেন, ইসমে আজমের দ্বারা হয়ে গেছে। কিন্তু ঘটনা হইল যে আজকে বৈশাখী অনুষ্ঠান নিয়ে একটা ঘটনাকে কেন্দ্র করিয়া তারা বাধা দিতে গেছে।
এক পর্যায়ে বিএনপি নেতাকর্মীর সাথে তাদের মোটামুটি একটা লড়াই ফাইট হয়ে যায়। কেমন? যখন বিএনপি বুলান আসে তখন আর ওই 11 দলের জোটের একজনকে পাওয়া যায় না দেশ মাঠ আন্দোলনের নাম। বা আমি একদিন বলছিলাম যে ময়মনসিংহের মাটি থেকে প্রথম হইবে, ইনশাল্লাহ আজকে ময়মনসিংহের মাটি থেকে প্রথম হয়েছে। মাথায় টুপি দিয়া টুপিওলা সাজো, টুপি কি তোমাদের রেস্টোরি করা না? টুপি মাথায় দিলে, মুখে দাঁড়িয়ে রাখলে ইমানদার বলে না, আলেম বলে না। যদি একজন হিন্দু লোক টুপি মাথায় দেয়, পাঞ্জাবি পরে, তুমি কি বুঝতে পারবা সে হিন্দু না মুসলমান? তাহলে তোমরা টুপিওলা, তোমাদের বট বাহিনীরা বলে যে আমরা নির্বাচনে আগেও টুপি ছিল, এখনো টুপি আছে। টুপি কি তোমাদের কাওলা করা? তোমরা ইসলামের ধারক বাহক। কে তুমি আমির হামজা? কে বাংলাদেশে? কে তুমি? তোমার মতো হাজার হাজার লক্ষ লক্ষ ইমানদার ফরহেজগার আলেম ওরা মিডিয়ার সামনে আসে না। ওরা জাতির জন্য নীরবে তাহাজ্জুদে বসে আল্লাহর কাছে দেশের, পৃথিবীর মানুষের, মুসলমানের মুক্তির জন্য দোয়া করে। তোদের জন্য পা চাটে না জামাতের ক্ষমতার জন্য। আজকে ওই আলেমদের জন্যই, আলেম হক্কানি আলেমদের জন্যই আজকে বাংলাদেশ বা এই দুনিয়া আল্লাহ টিকায় রাখছেন। তোদের মতো এরকম মুখোশধারী, যার অন্তরে একটা, মুখে একটা, হ্যাঁ বেটা তুই বলিস 100টা বিয়া, তুই অফার করলে 100টা বিয়া করবি, এই বেটা বেয়াদব, তোর বাপ বেদব, তুইও বেদব। 100টা বিয়ের অফার আসবি, এই তোর চেহারা কি রে বেটা? এই বেটা তুই কি টেলিস আমাদের মতো চেহারা? তোর 100টা মেয়ে তোর জন্য পাগল হয়ে যাবে? হবে? হ্যাঁ, ওই যে ফকির নিয়ে আসে না ঢাকা শহরে ভিক্ষা করে, যে যেমন সে একটা জামাই পাইছি তোরে পছন্দ করবো। কোনো ভালো মেয়ে, কোনো ভালো আলেমা মেয়ে তোকে পছন্দ করবে না বর্তমান তোর যে চরিত্র। সময় আছে, এখন আল্লাহর কাছে তওবা করো। তওবা করিয়া আমার চেয়ে, সাধারণ জনগণের চেয়ে তোমরা খুব ভালো বুঝো। আর বিএনপির মন্দ বলা, বিএনপির দোষ ধরা, জামাত, এনসিপি তোমাদের কাজ নয়। তোমরা দূরে কিচ্ছু করতে পারবে না। বিএনপির দোষ ধরবে বাংলার জনগণ। আর এই 5 বছরের মধ্যে ইনশাল্লাহ তোমরা আন্দোলন করিয়া জনগণের একটা, তারেক রহমানের একটা, এই দেশের একটা কোনো ক্ষতি করতে পারবে না। নাইমা দেখো আসে সাধারণ জনগণ আইন শৃঙ্খলা বাহিনীর সাথে প্রয়োজনে। তোমাদের ভাগ্যই ভালো, তারেক রহমান ঠান্ডা মানুষ, ভদ্রলোক, শুধু ভদ্রলোক না, অমায়িক ভদ্রলোক। যে এত খারাপ কথা শুই না, এত কুৎস ঘটনা শুই না উনি নিচ্ছু। কারে ছাড়ছো তোমরা? জিয়া, খালেদা জিয়া, তার মেয়ে, তার বউ, সে। এই এক তোরা বলিস লটকায়া 111 সময় পিটাইছি, হেই কুত্তার বাচ্চা, তোরে পিটাইব? তুই কে? তুই তখন কি তারেক রহমান দেশের প্রধান ছিল, এমপি ছিল? সে কি অপরাধ করছিল? কয় হাজার কোটি টাকা মাইরা খাইছিল হিংসার বশবর্তী হইয়া। ফ্যাসিবাদী হাসিনা যাতে একজনকে শেষ করে, যে এই বংশটা শেষ করতে পারলে বাংলাদেশের আমার কথা বলার কেউ নাই। তোরা জানিস এখনো যদি আওয়ামী লীগের পোলাপানে, বিএনপির পোলাপানে যদি বলে যে ভাই আমরা একটু চোখটা মুঞ্জে রইলাম, তোরা ফু দিলে তোরা থাকবি না আওয়ামী লীগের পোলানের কাছে। আওয়ামী লীগের পোলাপান যদি সুযোগ পায় তোদেরকে ঘুমের মধ্যে জব করবে। আসলে তোদের জন্য আওয়ামী লীগই ভালো ছিল।
শুধু তোদের কিছু, এই যে তোরা যে 69টা 70টা আসন পেয়েছিস না, এই তোদের জন্য। তোরা বাংলার কোনো ইনসাফের আশা করতেছ না। আবার ইনসাফ, ইনকিলাব, এই ইনকিলাব কিরে? আমরা বাঙালি, বিজয় নাই, জয় নাই, ইনকিলাব জিন্দাবাদ। ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। যতগুলি মিডিয়ায় আসে হিরোইনছি, সে বোরকা পরিয়া সেলা নিশা গায়া এই মেয়ে লোকগুলো আসা বট বাহিনীর সাথে যোগ দিয়েছি। তোরা কারে বাদ ডাকলি তারেক রহমানরে নিচু করার লাগিয়া? ইনশাল্লাহ তোরা কিচ্ছু করতে পারবে না যতক্ষণ আল্লাহ সহায় আছে। আর হাজার হাজার মা বাবা ভাই, সারা বাংলার জনগণের দোয়া জিয়া পরিবারের জন্য, তারেক জিয়ার জন্য থাকবে ইনশাল্লাহ, আশা করি। ভাই অনেক কথা বললাম, ভিডিওটা একটু লম্বা হয়ে গেল। আমি নতুন মানুষ, যদি আপনারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাকে একটু আগে বাড়াই দেন, আমি উৎসাহ পাবো আরও সত্য সুন্দর কথা বলার জন্য, আপনার কাছে পৌঁছানোর জন্য চেষ্টা করব। বাংলাদেশ জিন্দাবাদ।